हेलो ट्रेडर्स, वेलकम टू बाइंड ट्रेडिंग यूट्यूब चैनल। तो आज के ओडिसी मार्केट रेट प्लेस करब कोटेक्स मार्केटे। तो चलो शुरू करी आज के ट्रेडिंग। तो ट्रेड करार आगे मार्केटर एनालाइसिस करब जो मार्केट चलছে কিভাবে, मार्केट কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে সেটা দেখো। ফার্স্ট মার্কেট উপরে গিয়েছিল, নেমে এসছে। নেমে আসার পরে কিন্তু মার্কেট যে নিচে নিচে আসছে তা কিন্তু নয়, মার্কেট রেঞ্জিং করছে এই জায়গাতে, এই পয়েন্টটাতে। তার মার্কেট উপরের দিকে যাওয়াটা চেষ্টা করছে, নাহলে পুল ব্যাক হয়ে ও কিন্তু আবার নেমে আসার চেষ্টা করবে। যাই হোক, মার্কেটে কিন্তু দুটো পসিবিলিটি হবে, তো আমরা সেই দিকে ট্রেড প্লেস করবো এই জায়গাতে। ওকে, মার্কেট আপের দিকে যাওয়ার চেষ্টা করছে, প্রেসার আছে। ঠিক আছে, চলো। ওকে, ঠিক আছে, আমি এই ক্যান্ডেলস্টিকটা দেখবো, তারপরে ট্রেড প্লেস করব। মার্কেট আমাদের ডাউন ট্রেন এসেছিল, দিয়ে আপের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে, ওকে, তো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, রেডের জন্য। ট্রেড করার কারণ কি দেখো, ফার্স্টে তো আমাদের যে এই জায়গা থেকে আমরা লেভেল ড্র করি, তো সেই লেভেলটা কোথায় ধরা হবে দেখো। ওকে, এই লেভেলটা আমাদের এই জায়গাতে ধরা হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটা। তো এটা আমাদের কি লেভেল? অবশ্যই একটা সাপোর্ট লেভেল ছিল এই জায়গাতে, তাই না? এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। এটা আমাদের আগের দিকে কী লেভেল হিসেবে পরিণত হচ্ছে? রেসিস্ট্যান্স লেভেল হিসেবে পরিণত হচ্ছে। তো আমরা যদি ট্রেড প্লেস করি তো কোন দিকে করবো? অবশ্যই ডাউন দিয়ে করবো, কারণ এটা রেসিস্ট্যান্স লেভেল। এই জায়গাতে কী আসবে? রেডটা আসার চেষ্টা করবে, যেই কারণে এই জায়গাতে কী করেছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, তো দেখতে পেয়েছো ট্রেড কিন্তু আমাদের উইন। ওকে, চলো নেক্সট ট্রেড করবো আমরা। মার্কেট রেটটা নেমে আসছে প্রেসার দিয়ে। ওকে, খুবই প্রেসার দিয়ে মার্কেট নেমে আসছে। ওকে, ঠিক আছে, চলো। তো আমি এই পয়েন্টে আবার হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড করার কারণ কি, আমরা তো এইখানেও যে উল্টোভাবে ট্রেড করেছিলাম, মানে একটা সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, তাই জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। এই জায়গাতে হায়ার অপশানের ট্রেড প্লেস করলাম কী কারণে? এই যে লেভেলটা আছে, এই যে লেভেলগুলো আছে, ঠিক আছে, এগুলো আমাদের কী লেভেল? অবশ্যই একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, আমাদের আগে দিয়ে কী হিসেবে কাজ করেছে? সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছে। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে যখনই বড় ক্যান্ডেলস্টিক কোনো লেভেলকে ব্রেক করবে, সেটাকে কি ব্রেকআউট বলা হবে? ফেক ব্রেকআউট, যার কারণে মার্কেটে গ্রিন যায় সব থেকে বেশি। সেই কারণে আমি শুধু দেখতে পেয়েছি বড় ক্যান্ডেলস্টিক খুব স্পিডে লেভেলটাকে ব্রেক করেছে, তার মানে মার্কেটে গ্রিন যাওয়ার পসিবিলিটি হয়তো বেশি হতে পারে, তাই হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। ওকে, তো দেখতে পেয়েছো আমাদের ট্রেড কিন্তু উইন, ঠিক আছে। তো 2 নম্বর ট্রেডও উইন হয়েছে, কেন? কারণ এটা একটা ফেক ব্রেকআউট ছিল, যার কারণে আমি হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। তোমাদের কথা অনুযায়ী দেখো, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু মার্কেট কাজ করছে। কেন করছে? কারণ আমি জানি বলেই করছে।
ঠিক আছে, কারণ আমি মার্কেটের সাইকোলজিকে বুঝতে পারছি, মার্কেট কোন জায়গাতে কী কাজ করতে পারে সেগুলোকে জানি বলেই করতে পারি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু শিখে জেনে এইসব জিনিস করো, তোমরা দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, মার্কেটে এত সুন্দর রেজাল্ট পাবে যে তোমরা নিজেরাই বলবে যে আমি শিখে কিছু করতে পেরেছি। ঠিক আছে, তাই না শিখে না জেনে এই জায়গাতে ইনভেস্ট করতে এসো না। ভালো কথা বলছি, বিপদে পড়ে যাবে, তোমার সব কিছু খইয়ে দিবে। ঠিক আছে, তাই শিখে জেনে তারপর এই জায়গাতে ইনভেস্ট করো। ওকে, আর যদি কেউ কোর্স করতে চাও তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। কোর্সে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন শেখানো হবে, অন্য আদার কিছু নয়। ঠিক আছে, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি আর প্রাইস অ্যাকশন দ্বারা এইসব জিনিস শেখানো হয়। সাথে লেভেল টেবিল আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বলে দেবো। ওকে, তো যেমন আমি বলেছিলাম, দেখো ফেক ব্রেকআউট হয়েছিল, রেডরা নেমে এসেছিলো, আবার দেখো মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, চলো ওকে, ঠিক আছে। ওকে, ফাটিয়ে গ্রিনরা গিয়েছিল, রেডরা আবার এসছে। আমার যতদূর আইডিয়া ছিল মার্কেট এখানে গ্রিন যাওয়া দরকার। চলো, এই জায়গাতে আমি গ্রিনে যখন ট্রেড প্লেস করেছি, কেন ট্রেড প্লেস করলাম? হায়ার অপশানের জন্য। কারণ হলো মার্কেট, আমার যতদূর মনে হচ্ছে মার্কেট একবার নেমে এসেছিলো, এই জায়গা থেকে গ্রিনরা গিয়েছিল, তাই না? ফেক ব্রেকআউট করার জন্য মার্কেট লেভেলের নিচে এসছে, আবার মার্কেট চলে গেছে। তো আবার যখন রেডরা আসছে সেই লেভেল থেকেই কিন্তু ধরবে, সেটাকেই সাপোর্ট হিসেবে ধরবে। ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল ছিল, এটাকেই সাপোর্ট হিসেবে ধরে মার্কেট এখানে কে যাবে? গ্রিনরা যাওয়ার চেষ্টা করবে। যেই কারণে হায়ার অপশানে যখন ট্রেড প্লেস করেছি, তো দেখবো এই জায়গাতে কী ক্যান্ডেলস্টিক আসে। ওকে, রেডরা আসছে, ঠিক আছে। ওকে, ওকে, কোনো মতেই গ্রিন ক্যান্ডেলস্টিক এলো না, যেটা ভেবেছিলাম সেটা হলো না এই জায়গাতে। তার মানে মার্কেট অন্য কিছু হয়তো ব্যবহার করার চেষ্টা করছে, কারণ এই জায়গাতে সাপোর্ট লেভেল ছিল যেটা এখানে কাজ করা দরকার ছিল, কিন্তু কাজ করছে না। হয়তো মার্কেট এইখান থেকে টাচ করে এসছে, প্রেসার ছিল, যেমন এইখানে রেডরা নেমে এসেছিলো, তেমনই হয়তো এই জায়গাতেও ফলো করার চেষ্টা করছে মার্কেট। ঠিক আছে, দেখবো এই জায়গাতে মার্কেট কী করে, তারপরে ট্রেড প্লেস করছি। ওকে, একটু ওয়েট। পেছনে যদি লেভেল দেখি তাহলে লেভেল তো সেটাই আছে, আর কোনো তো লেভেল নেই। ওকে, ঠিক আছে, গ্রিন যাওয়া দরকার, চলো গ্রিন যাক। ওকে, ওকে, তো আমি আপের জন্য দুটো ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ মার্কেটে যেমন এই জায়গা থেকে রেডরা নেমে এসেছিলো, ঠিক আছে, এতটা পর্যন্ত নেমে আসার পরে মার্কেটে স্পিডে গ্রিন গিয়েছিল, তেমনই হয়তো এই জায়গা থেকে রেডরা নামছে। আবার এই জায়গা সাপোর্ট লেভেল, আর এমনি রেটগুলো খুব একটা শক্তিশালী নয়, যেই কারণে আমি এই জায়গাতে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল আমাদের, যেই কারণে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। দেখো মার্কেট বারবার টাচ করে কী হচ্ছে, গ্রিনটা ইন্টার হওয়ার চেষ্টা হচ্ছে। আমার আগের ট্রেড লস হয়েছিল, তাই ডবল ট্রেড প্লেস করছি হায়ার অপশানের জন্য। ওকে, 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 স্ট্রংলি গ্রিনরা এন্টার করছে আবার, যেমনটি বলেছিলাম তেমনটাই। রেডরা এসছিল ফার্স্টে, যতদূর পর্যন্ত এসছিল মার্কেট ততদূর থেকে আবার শুরু করতে চাইছে। ঠিক আছে, ওকে, দোজি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি করেছে আমাদের। ওকে,
ঠিক আছে। ওকে, ওকে, খুবই পাওয়ারফুলভাবে মার্কেটে গ্রিনরা আবার অ্যাক্টিভ হচ্ছে, স্ট্রংলি যাচ্ছে। ঠিক আছে, ওকে। মার্কেটে রেঞ্জিং হওয়ার জন্য খুবই সমস্যা, আমাদের ট্র্যাপে ফেলে দেয়। আমার আগের ট্রেডটা কটা উইন হয়েছে আর কটা লস হয়েছে এটা আমাকে দেখতে হবে, একটু ওয়েট করো তো, দেখে নিই। ওকে, আমার একটা ট্রেড উইন হয়েছিল, একটা ট্রেড লস হয়েছিল। আগে ডবল ট্রেড যে করেছিলাম সেটা একটা ট্রেড উইন হয়েছে, একটা লস হয়েছে। ঠিক আছে, আমি রিকভারি করে নেবো এই জায়গাতে। আমি দেখবো আগে মার্কেট কী করে, তারপরে ট্রেড প্লেস করব। মার্কেটটা খুবই রেঞ্জিং হওয়ার চেষ্টা করছে বারবার। ঠিক আছে, ওকে, এটা ব্রেক করুক তারপরে ট্রেড প্লেস করছি। এই জায়গাটা মার্কেট ব্রেক করে উপরে যাক। আমাদের সাপোর্ট লেভেল, রেসিস্ট্যান্স লেভেল আমি ড্র করে রেখেছি। ওকে, চলো। উফ, ট্রেড করলাম কোথায় আর পড়লো কোথায়। চলো, তো এই পয়েন্টে ডাউনে যখন ট্রেড প্লেস করছি কেন, কারণ মার্কেট দেখো রেড গ্রিন প্যাটার্ন ফলো হচ্ছে। একটা রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, আবার হয়তো পরে সাপোর্ট লেভেল ছিল, গ্রিন যাওয়ার চেষ্টা করবে। বিশেষ করে আমি এখানে রেড গ্রিনের জন্য ট্রেডটা করিনি, রেড গ্রিন আসছে তাই বললাম। আর একটা এখানে আমি জিনিস ফলো করছি, সেটা হলো মেন জিনিস, সেটা হলো কি না, মার্কেটে এইটা হলো একটা স্ট্রং পয়েন্ট। এই জায়গাটা দেখো, এই পয়েন্টটা, ঠিক আছে, কারণ এই জায়গা থেকে মার্কেটে বারবার ধরে কে আসছে দেখো, প্রেসার দিয়ে রেট, আবার এই জায়গা থেকে আসার পরে প্রেসার, ঠিক আছে। সেই জায়গাতে যখন বারবার ধরে প্রেসার দিচ্ছে, কিন্তু ভাঙতে দিচ্ছে না, তখন মার্কেট গ্রিন ওই জায়গাতে যাওয়া মানে আবার কে আসবে, রেডরা কিন্তু আবার আসার চেষ্টা করে প্রেসার দিয়ে। যেই কারণে এই জায়গাতে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। আর যদি এই কথাই বলি তাহলে আমরা রেড গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, ঠিক আছে। সাইকেলের জন্য সবসময় ট্রেড প্লেস করো, সব এই রেড গ্রিনের জন্য এরকমভাবে নয়, ঠিক আছে। সবসময় সাইকেলের জন্য ট্রেড করার চেষ্টা করো। চলো, আমি আর একটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে। ওকে, সাপোর্ট লেভেল ছিল যেখানে গ্রিনরা আবার যাওয়ার চেষ্টা করছে। ওকে,
ঠিক আছে, আমি একটু ওয়েট করব, মার্কেটে এখানে দেখবো কিভাবে কি হয়, তারপর ট্রেড প্লেস করছি। ওকে, রেটটা খুবই পাওয়ারফুলভাবেই আসছে। আমাদের এটাও একটা উল্টো লেভেল, এখান থেকেও গ্রিন গিয়েছিল। ওকে, ঠিক আছে, আমি এখানে ট্রেড প্লেস করবো মার্জিনাল সেফটি নিয়ে হায়ার অপশানের জন্য। ঠিক আছে, ওকে, বেস্ট পয়েন্ট, একদম পারফেক্ট এন্ট্রি পয়েন্ট আমার। তো আমি মার্জিনাল সেফটি নিয়ে কেন ট্রেড প্লেস করলাম, ট্রেড করার আমার কারণ কি সেটা এক্সপ্লেন করছি। দেখো, প্রথমে তো আমার এটা হলো একটা রেসিস্ট্যান্স পয়েন্ট, যেটা আমার এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এটা একটা রেসিস্ট্যান্স পয়েন্ট, এটা আমার এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তাহলে মার্কেটে গ্রিন যাওয়ার পসিবিলিটি বেশি। যদিও রেড চলে আসে কোনো কারণবশত, তাহলে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই কিন্তু থাকবে। ঠিক আছে, যদি রেডরা আসে তাহলে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই কিন্তু ক্লোজ হবে, কিন্তু আমার আইডিয়া যে এখানে গ্রিন যাওয়ার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, ওকে। তো দেখতে পেলে এই কারণে এই জায়গাতে মার্জিনাল সেফটি নিয়ে হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করেছি। বিশেষ করে এটা একটা মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল, যেটা আমাদের এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, গ্রিন যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাই গ্রিন যাওয়ার জন্য আমি এখানে মার্জিনাল সেফটি নিয়ে হায়ার অপশন জন্য ট্রেড প্লেস। কোনো কারণবশত হয়তো মার্কেটে ছোটো টাইপের রেড ক্যান্ডেলস্টিকও চলে আসতে পারে, যার কারণে আমার ট্রেড লস হতে পারে। ঠিক আছে, যেখানে মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড প্লেস। তো অনেকক্ষণ থেকেই তোমাদের সাথে ট্রেড করলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি দেখছি, কোথায় কী সাপোর্টের রেসিস্ট্যান্স লেভেলকে ব্যবহার করছি। ঠিক আছে, সব কিছু A to Z তোমাদেরকে বললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। এইভাবে যদি তোমরা ট্রেডিং শিখতে চাও তাহলে কিন্তু কোর্সে আমার জয়েন করতে পারো। খুবই ডিটেলে শেখানো হবে, যা অন্য কেউই শেখাবে না। ঠিক আছে, কোর্স প্রাইস বেশি ঠিকই, ঠিক আছে, কিন্তু এমনভাবেই শেখানো হবে যেন তুমি প্রফিট করতে পেরেছো। আর একবার শিখলে তুমি প্রফিটে আসবে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তাই তোমার মানি কোনোরকমভাবে জ্বলে যাবে না। ঠিক আছে, তুমি এখানে শিখতে এলে শিখেই বেরোবে। ঠিক আছে, তো আজকের মতো এই জায়গাতেই। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। যদি নতুন কিছু জানার থেকে থাকে, ঠিক আছে, তাহলে কমেন্ট করো কোন টপিকের উপর তোমার ভিডিও দেখতে চাও। আর যদি কেউ কোর্স করতে চাও, ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্রাইস অ্যাকশন শিখতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ভিডিও ডেসক্রিপশানে সব কিছু দেওয়া আছে, কন্ট্যাক্ট ডিটেলস, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।